ভিউজটা আপনি দিবেন, আমারটা আমি দিব। আপনি তো আমারটা ভিউজ দিয়ে দিলেন যে আমরা জাতিকে মিসগাইড করছি। এই আচ্ছা, আমরা একটু জানতে চাই আজকে যে কারণে আমাদের এই আলোচনার আয়োজন, রোড ম্যাপ নিয়ে আমরা জানতে চাই যে কবে নাগাদ আসলে আমরা এই লোডশেডিং মুক্ত হব, এই রোড ম্যাপ নিয়ে যদি জানতে চাই, সরকারের গৃহীত পদক্ষেপগুলো আপনি কিভাবে দেখছেন? আমরা তো 7টা পয়েন্ট দিয়েছি, এইভাবে কাজ করেন, সমস্ত লোডশেডিং দরকার উদ্বৃত্ত থাকবে। তার ভিতরে ছিল যে কয়টা কূপ অব্যাহত আছে এগুলো কূপ তোলেন। বহুজাতিক কোম্পানি জিম্মি করে রাখছে যেখানে তারা কাজ করছে না, বাধ্য করেন তাদেরকে ওই স্থলভাগের ওই কূপগুলো চালু করার জন্য। তারপর বলছি যেগুলো মেরামত করার দরকার সেগুলো মেরামত করার, যত আমাদের রাষ্ট্রীয় খাতে নষ্ট হয়ে আছে পাওয়ার প্ল্যান্টগুলো বা অনেক পুরাতন, তো অর্থাৎ সেগুলো তো বদলানো তো অনেক ব্যয় সাপেক্ষ, এখনই করা যাবে না, সেটা মেরামত করে অনেকখানি করা যাবে। সেই মেরামতের কাজও তো ধরেন না কোনো জায়গায় করে একটা মেরামত করে সেখানে তাদের। আচ্ছা, এক্ষেত্রে আপনি কি মনে করেন যে নতুন যে রেন্টাল যে পাওয়ার প্ল্যান্টগুলো সেগুলো কি গ্যাস সংকটের জন্য বন্ধ হয়ে যাবে কিনা, বা নতুন যে রেন্টাল পাওয়ার প্ল্যান্টগুলো এখন সরকার যেগুলো দিচ্ছে সেগুলো ডিজেল আর ফার্নেস। এখন গ্যাস ইজ দি চিপেস্ট সোর্স। গ্যাস হলে ধরুন 1 টাকা 30 পয়সা খরচ পড়ে, ওগুলো খরচ পড়বে ধরুন 5 টাকা, কিন্তু রেট দেবে তাদের বেশি, লাভ করবে বেশি, খরচ তো বেশি পড়ে শিওর। ডিজেল এবং ফার্নেস অয়েল একটু মানে কম বেশি, কিন্তু ডিজেলের সবচেয়ে বেশি। আচ্ছা, এখানে আমরা জানি যে পৃথিবীর কাছে কয়েকটি প্রস্তাব আছে, সেখানে 60 টাকায় প্রতি ইউনিটে তারা বিদ্যুৎ দিত আর কি, কিন্তু সেই প্রস্তাবগুলো ঝুলিয়ে রেখে নতুন যে প্রকল্পগুলোকে তারা অ্যাকসেপ্ট করেছে সেখানে আমরা জানি যে 14 টাকা 39 পয়সায় এত টাকা দিয়ে আপনারা বিদ্যুৎ কিনবেন, এই ভোটটুকু তো সরকারকে দিতে হবে। এটা আসলে কথাটা বলতেছিলেন, এটা হলো সাজেশন দেওয়া তো ইজি, এটাকে ইমপ্লিমেন্ট করতে দেখতে হবে। বাস্তবতা আমরা দেখেছি তো প্রস্তাব আছে 60 টাকায় প্রতি ইউনিট বিদ্যুৎ দেবে, সেটা কেন আপনারা আমি তো বললাম যে ওয়্যার এন্ড নোজ হোয়ার দি শো পিনসেস। কথাটা হলো যে এই সাজেশন দেওয়া কিন্তু ইজি, কিন্তু সাজেশনটা ইমপ্লিমেন্ট করা কিন্তু কঠিন। কেন পারলেন না? একটু বাস্তবতাটা আমাদের যদি জানান, সাধারণ মানুষ যদি জানেন যে কেন আপনি 60 টাকায় প্রতি ইউনিট বিদ্যুৎ না কিনে 14 টাকা 39 পয়সা কিনছেন। না, সাজেশনটা তো ওরা এখন দিচ্ছে, 3 মাস আগে দিয়েছে। 3 মাসের মধ্যে আপনি বিদ্যুৎ হয়ে যাবে না, সেগুলো তো বিদ্যুৎ তো বাজারের পণ্য না, আমরা বাজারে মিথ্যা কথা বলছি তাও চ্যালেঞ্জ করেন নাই। আমাদের তো বলবেন যে আপনারা যেভাবে বলছেন না, এটা খুবই শহীদুল্লাহ ভাই বলছিলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক যে আসলে সরকারি আমাদের সরকার মানে তারা মানে সঠিক কথাটা শুনবেন না এবং জবাবও দেবেন না। সুনির্দিষ্ট প্রশ্ন যে 7 টাকায় বিদ্যুৎ উৎপাদন করে সরকারকে দেবার প্রস্তাব আছে, সে জায়গায় সেই প্রস্তাবকে তারা গ্রহণ না করে 14 টাকা 15 টাকায় তারা বিদ্যুৎ কেনার জন্য তারা যাচ্ছেন। এই প্রশ্নটার তো একটা সহজ জবাব দিলেই হয়ে গেল যে না, ওই 7 টাকার প্রস্তাব